ভোটার তালিকা সংশোধন হলে তৃণমূল ৭০টা আসনও পাবে না, দাবি মিঠুন চক্রবর্তী। বেছে বেছে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, বেছে বেছে যারা এসেছেন তাদের বাদ দেওয়া হচ্ছে। এই সংশোধন শেষ হলে তৃণমূল ৭০টা আসনও পাবে না, আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বেছে বেছে নাম বার করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছে তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে ৭০টা সিটও পাবে না। দেখুন, যিনি গরমকালে প্রবল গরমের মধ্যে কালো জোব্বা, মাফলার, মাথায় টুপি এসব পরে বক্তৃতা দেন, তো তার এমনি একটু ভারসাম্যের গন্ডগোল থাকতে পারে। 2021 সালে বড় বড় কথা বলেছিলেন, রেজাল্টটা ভালো করে দেখে নিয়েছেন, এখন আবার বড় বড় কথা বলছেন। এখন জেনে রেখে দিন, এই প্রতিহিংসা বাঙালির বিরুদ্ধে যেটা কেন্দ্রের বিজেপি যারা করছে তার জবাব বাংলা দেবে। আপনারা যা ইচ্ছা করুন, তাতেও ২৫০-র বেশি সিট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য। আর মিঠুন চক্রবর্তী ২১ সালে উনি যা করেছেন, বড় বড় কথা বলা, একটা আস্ত বিশ্বাসঘাতক গদ্দার, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিল রাজ্যসভায় মমতাদি পাঠাবার পর, যতদিন বাঁচবো আমার বোনের প্রতি কৃতজ্ঞতা থাকবে, বিভিন্ন মামলায় জড়িয়ে মোদির পায়ে ধরে বাঁচতে গেছে। তো সেই গদ্দার আর এই গরমকালে গরম জামা কাপড় পরে যে পাগলের মতো বক্তৃতা দেয়, তার কোনো রাজনৈতিক গুরুত্ব, রাজনৈতিক কোনো ইম্প্যাক্ট নেই। বাঙালি ইস্যুতে তৃণমূলকে নিশানা মিঠুন চক্রবর্তী। আমি পশ্চিমবঙ্গের ছেলে, আমি বাঙালি। যারা বলছে বিজেপি পশ্চিমবঙ্গের পার্টি নয়, তারা কি সত্যিকারের পশ্চিমবঙ্গের পার্টি? সাংবাদিক বৈঠকে আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। যেটা মিথ্যে সেটা মিথ্যেই থাকবে। আমি বাঙালি, আমি এই পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় পরিচয় কী দেবো? আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়, তাদের জিজ্ঞেস করছি তারা কি সত্যিকার এই বাংলার পার্টি? এখন তো সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে। মিঠুন চক্রবর্তী ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ উড়িয়ে দিলেন। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোনো বাঙালিকে মারা হচ্ছে না, শুধু শুধু উস্কানি দেওয়া হচ্ছে। সাংবাদিক বৈঠকে আক্রমণ বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকারি সমকাল মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা কোনো পার হয়ে গিয়ে দিও। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে, যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকমভাবে করে। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দেবাংশু ভট্টাচার্য তিনি বলছেন, যে রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলছে সেখানকার সরকার অভিযোগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আলোচনা করছে, অথচ অভিযোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে মিঠুন বাবু চোখ বুজে আছেন, এমনই কটাক্ষ করেছেন দেবাংশু ভট্টাচার্য। প্রথম কথা হচ্ছে, বাঙালিদের বাইরে নির্যাতন করা হচ্ছে না, অথচ কেন্দ্রীয় সরকারই বাংলাদেশে বাঙালিদের ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে, তারপর তারাই আবার ফেরত নিয়ে আসছে। যদি নির্যাতন নাই করা হবে, পাঠালোই বা কেন, ফেরতই বা নিল কেন? যে মতুয়াদেরকে দিনের পর দিন অ্যারেস্ট করে রাখা হয়েছিল, শান্তনু ঠাকুরের কার্ড দেখানোর পরও তাদের মুক্তি দেওয়া হয়নি, সেটা কি নির্যাতন বলে না? যে উড়িষ্যাতে দিনরাত বাঙালি দেখলে পেটানো হচ্ছে, যেগুলো সেখানকার গভর্নমেন্টও অ্যাডমিট করছে, সেগুলো তাহলে কি অত্যাচার নয়? রাজ্য সরকারগুলো অ্যাডমিট করছে, করে আমাদের রাজ্যের সঙ্গে তাদের আলোচনা চলছে, আর মিঠুন বাবু চোখ বন্ধ করে রেখে দিয়েছেন। উনি আবার এটাও বলছেন উনি বাঙালি, বাকিরা বাংলার পার্টি নন। আরে উনি বাঙালি, বুঝতে পারলাম তো, উনি বাঙালি বলে একসময় আমাদের গর্ব ছিল, কিন্তু বাংলার জন্য করেছেনটা কি বলুন তো? কদিন বাংলায় থাকেন বছরে? মুম্বাইতে পড়ে থাকেন, ভোট যখনই আসে তখনই বিজেপির মঞ্চে আপনাকে দেখা যায়, আবার প্লেন ধরে মুম্বাই চলে যান। আপনি আর বাংলার লোক নেই, শুধু ভোটের সময় ভোটের মাটান খেতে এলে তাকে আর যাই হোক বাঙালি বলতে পারবো না।